গ্রামের নাম কল্যাণপুর। চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড়, আর গ্রামের মাঝখানে এক অদ্ভুত জায়গা, পুরনো শ্যাওলা পড়া এক কুয়া। গ্রামের মানুষ এটাকে বলে শয়তানি কুয়া। বহু বছর ধরে গ্রামবাসী সেখানে যায় না। বলা হয় রাতের বেলা যারা কুয়ার কাছে যায় তারা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। বছর 50 আগের এক নববধূ কুয়াতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করে সে মারা যায়নি, তার আত্মা কুয়ার অন্ধকারে বন্দী হয়ে আছে। তখন থেকে কুয়া থেকে ভেসে আসে ফিসফিসানি। কখনো লাল আলো ঝলমল করে, আর মাঝে মাঝে পানির অদ্ভুত ছলাৎ। এক ঝড়ো রাত 4 বন্ধু আবির, নিলয়, সোহান, কামরুলবাজি ধরে কুয়ার রহস্য উন্মোচনের জন্য। আমরা দেখব সত্যি কি আছে এই কুয়াতে, আবির বলল। কুয়ার পাশে পৌঁছানোর পরই হঠাৎ ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে পড়ল। চারপাশের ঝোপঝাড় নড়াচড়া করতে লাগল। আবিরের চুল খাড়া হয়ে গেল। নিলয় টর্চের আলো কুয়ায় ফেলল। পানি? সে বিস্ময়ে বলল, এ তো শুকনো কুয়া। হঠাৎ কুয়ার ভেতর থেকে শোনা ফিসফিস ফিসফিস। সবার শরীর জমে গেল। ঝোপঝাড়ের মধ্যে অদ্ভুত ছায়া নড়ল। লাল আলো ঝলমল করল কুয়ার ভেতর। হঠাৎ সোহান চিৎকার করে বলল, আমি দেখছি কিছু চলে যাচ্ছে। আবির সাহস করে বলল, কে আছো? বের হ। কিন্তু কুয়ার ভেতর থেকে উত্তর এলো এক ফিসফিসানি কণ্ঠে, তুমি এখানে কেন এসেছ? এখান থেকে চলে যাও। কুয়ার ভেতর হঠাৎ লম্বা হাত বের হয়ে এলো, হাড়ের মতো শুকনো, নখ ধারালো। কামরুলকে টেনে কুয়ার গভীরে নিয়ে গেল। বাকি 3 জন চিৎকার করতে করতে পিছু হটল। পানি ছিটকে উঠল। কুয়ার গভীর অন্ধকারে লাল চোখ দুটো জ্বলল। নিলয় ফিসফিস করে বলল, সোহান, আমাদেরও তো। মুহূর্তের মধ্যে তারা দেখতে পেল অদ্ভুত ছায়া। হাজার হাজার ছোট ছোট ফিগার কুয়ার ভেতর ভেসে যাচ্ছে। চোখ নেই, মুখ নেই, শুধু ফিসফিসানি। বহু বছর ধরে শান্ত নদী হঠাৎ শিখরে ছোল। ঝড়ের বাতাসে কুয়ার দোলনা উড়ে যাচ্ছে। ছায়াগুলো কুয়ার চারপাশে ঘুরছে। আবির চিৎকার করে বলল, আমরা এখান থেকে বের হব। কিন্তু বের হওয়া সহজ নয়। জায়গা যেন নিজেই পরিবর্তন করছে। ফিসফিসানি ক্রমশ শক্তিশালী হয়ে উঠল। আমরা সবাই আছি, তোমরাই পরবর্তী। নিলয় হঠাৎ চিৎকার করে পড়ল, কামরুল কোথায়? কিন্তু কামরুল আর দেখা গেল না। সোহান ও আবির ছুটতে লাগল, তবে কুয়ার ছায়া যেন তাদের পথ বন্ধ করে দিল। মুহূর্তে তারা দেখতে পেল কুয়ার মধ্যে কেবল ছায়া নয়, চোখ জ্বলছে লাল রঙে, আর হাসি ফিসফিসানি করছে। গ্রামের মানুষ সকালে আসে এবং আবির, নিলয়, সোহানের মৃতদেহ পায় ধানক্ষেতের মধ্যে। কিন্তু কামরুলের কোনো খোঁজ নেই। গ্রামবাসী বলে, কুয়া এবার নতুন মালিক খুঁজে নিয়েছে, আর তুমি রাতের বেলা যদি ওখানে যাও হয়তো তুমি তার সাথে দেখা করবে। শেষে কুয়ার ধারে বসে থাকা কামরুলের ছায়া দেখা যায়। চোখ দুটো লাল, চুপচাপ তাকিয়ে আছে। নদীর ধারে বাতাস ফিসফিস করছে, একটা হাসি মিশিয়ে।